হাই, আমি রূপম। এখন কথা হবে একটা ইন্ডিপেন্ডেন্ট কাজ নিয়ে, যেটার নাম হচ্ছে ব্ল্যাকস্টোন। এপিসোড 1 ড্রপ করা হয়েছে। আমি এই টিমের ভিলেজ বলে যে শর্ট ফিল্মটা খুব পপুলার হয়েছিল, এদের ইউটিউব চ্যানেল ব্ল্যাক বক্সে আছে, তোমরা অবশ্যই দেখো। ফ্রিতে আছে, কোনো পয়সা দিতে হচ্ছে না। পয়সা দিয়ে আমরা বাংলাতে এমন বহু কন্টেন্ট দেখি যেগুলো জাস্ট পাতে দেওয়া যায় না। এবং এরকম একটা কাজ, এই কাজটা নিয়ে আমার মনে হয় প্রত্যেকের কথা বলা উচিত। তবে যারা সিনেমা বানাতে চাও, যারা একটা ব্যাপক ভিজুয়ালস প্রোভাইড করতে চাও, যারা কাজ শিখছো, তাদের না এই কাজটা দেখা উচিত। আমি ডিসক্রিপশানে লিঙ্ক দেবো, তোমরা অবশ্যই দেখো। আমি এর প্রোমো দেখেছিলাম, ভালো লেগেছিলো, বাট এপিসোড 1টা যখন শুরু হলো আমি জাস্ট ছিটকে গেলাম যে এটা কী ভিজুয়ালস। যখন দেখানো হচ্ছে একটা পুরো আর্মি আসছে, ওরকম একটা ব্যাকড্রপ, ওরকম একটা সাউন্ড ডিজাইন, ওরকম একটা ভিজুয়ালস প্রোভাইড করছে, ওরকম ভিএফএক্সের কাজ, যেটা দেখে মনে হয় না এটা একটা ইন্ডিপেন্ডেন্ট কাজ, এটা ইউটিউবে এসেছে। মনে হচ্ছে হয়তো কোনো বাইরের কাজ, সেটা কেউ ইউটিউবে ছেড়ে দিয়েছে। মনে হচ্ছে না বাংলাদেশের একটা ইন্ডিপেন্ডেন্ট কোনো ক্রিয়েটার এটা বানিয়েছে, বিশ্বাস করা মনে হচ্ছে না। আমি একটুও বাড়িয়ে বলছি না, এই কাজটা নিয়ে কথা বলা উচিত। এবং শুধুমাত্র অডিয়েন্সরা বা ইউটিউবারদের, সোশ্যাল ইনফ্লুয়েন্সারদের নয়, ইন্ডাস্ট্রির লোকেদের স্বীকৃতি দেওয়া উচিত এই কাজটাকে। এই ছেলেমেয়েগুলো যদি কাজ পায়, এরা ভবিষ্যতে যা কাজ দেবে না। আজকে বাংলাদেশে এতগুলো ওটিটি প্ল্যাটফর্ম আছে, আমাদের এখানে আছে। যদি এই ছেলেগুলো একটা ওটিটি প্ল্যাটফর্মে একটা সিরিজ বানানোর সুযোগ পেয়ে যায়, জাস্ট ফাটিয়ে রেখে দেবে। কারণ এদের কাছে কী বাজেট আছে, কিন্তু এদের কাছে যেটা আছে সেটা বড় বড় প্রোডাকশন হাউসে বড় বড় ডিরেক্টরদের নেই। সেটা হচ্ছে ভিশন, দেখার ক্ষমতা। এদের ভিলেজ যখন আমি শর্ট ফিল্মটা দেখেছিলাম, সেটার আমি ব্রেকডাউন দেখেছিলাম। আমি ব্রেকডাউন দেখে হয়ে গেছি যে কীভাবে এরকম ভিজুয়ালস, এরকম ভিএফএক্স এরা অ্যাচিভ করলো, এরকম কালার গ্রেডিং, এরকম অ্যাকশন সিকোয়েন্স, জাস্ট চরম। এখানে ব্ল্যাকস্টোনের যে গল্পটা, সেটা হচ্ছে একটা অন্য দুনিয়া, তাদের একটা মোটিভ রয়েছে এবং তারা ব্ল্যাকস্টোন খুঁজছে। পৃথিবীতে এই ব্ল্যাকস্টোন এসে পড়ছে, একটা সাধারণ ছেলে, সে সেই ব্ল্যাকস্টোনটা পাচ্ছে। এবার তার কাছে কী পাওয়ার, কী অ্যাবিলিটি আসছে, সে কাকে ফেস করবে। এর থেকে বেশি জানতে হলে যাও এপিসোড 1 দেখো, আমি আর কিচ্ছু বলবো না। আবার মে মাসে তারা এপিসোড 2 আনবে। তো এটা বানাতে অনেকটা খরচা আছে, এখানে অনেকটা সময় লাগবে, এবং এদেরকে ভিউজ দিয়ে তার কিছুটা টাকা তো রিকভার করে দিতে হবে। তো আমি বলবো তোমরা গিয়ে প্লিজ এই কাজটা দেখো, আমি রিকোয়েস্ট করছি এই কাজটা দেখো। যেরকমের স্কেলিং, এবং যখন ওই অন্য ওয়ার্ল্ডটা দেখাচ্ছে, সেখানে যেরকম ধরনের এলিমেন্টস, সেটা জাস্ট অপূর্ব। এবং সবথেকে যেটা এরা ভালো করে, এরা একটা ধরো ওয়ান টেক শট নিচ্ছে, একটা হ্যান্ডহেল্ড সিকোয়েন্স নিচ্ছে, এখানে এমন একটা রাগেড ফিল দেন, আমরা ডাস্টি পুরোপুরি অ্যাম্বিয়েন্সটা গড়ে, যে কারণে যখন তারা একটা গ্রিনিশ অ্যাপ্রোচ রাখছে কালারে, সেটা ভীষণ প্রিমিয়াম হয়ে যায়। এবং সেখানে ধরো একটা অ্যাকশন সিকোয়েন্স রাখছে, কারো মাথায় গুলি মারছে, তার মাথার অংশটা ফেটে বেরোচ্ছে, বা কারো মাথা গাড়ির মধ্যে রেখে গুলি করে দিচ্ছে, যেরকমভাবে ব্লাড পাথটা বেরোচ্ছে, এরকমভাবে ওই সিকোয়েন্সগুলো ডিজাইন করে, সেটা ভীষণ প্রিমিয়াম। সেখানে কোনো আতকাচা বিষয় নেই। এই যে সুপার হিরোর একটা ডিজাইন করা, তাকে একরকমভাবে প্রেজেন্ট করতে হবে, যেটা আগে হয়নি। এই জিনিসটা কিন্তু মানে খুব সহজ নয়। আমরা একটা কাজ করছিলাম, যে কাজটা এখন আটকে রয়েছে, উন্মেশদার জন্মদিনের দিন আমরা কিছু পোস্ট করেছিলাম স্টিল। সেটা যখন আমরা ডিজাইন করছিলাম, সেটার যখন আমরা একটা ক্যারেক্টারের গ্রাফ তৈরি করছিলাম, তার যখন স্টাইলাইজেশন তৈরি করছিলাম, তার কস্টিউম কী হবে, আমাদের সেটার জন্য অনেকটা সময় লেগেছিল। তো এর যে খাটনিটা, এর পিছনের যে গল্পটা না, সেটা অল্প হলেও তো আমার জানা। এটা কোথাও একটা কি সিমিলার, যেহেতু তারাও ইন্ডিপেন্ডেন্টলি কাজ করছে, আমরাও করছি, অনেকেই করছে। তো এই কষ্টটা কোথাও একটা গিয়ে বুঝতে পারি। তো আমার মনে হয় তোমাদের এই কাজটা দেখা উচিত। আসলে এই কাজটার মানে 90% ভিজুয়ালস, 90% সিকোয়েন্স এরকম স্ট্যান্ডার্ডের, যে ধরো একটা পার্টিকুলার জায়গায় 5-7 জনের একটা গ্যাং আসছে, চেকপোস্টে 2জন পুলিশ অফিসার একটা গাড়ি ধরেছিল, তাদেরকে উড়িয়ে দিয়েছে। এবার যখন তারা আসছে, তাদেরও প্রপার কস্টিউম দেওয়া, হাতে প্রপার গান দেওয়া, সেই অ্যাকশন সিকোয়েন্স ভালো শ্যুট করেছে, লাইটিং ব্যাপক আমি বলছি। কিন্তু তাদের যেরকম দেখতে লাগছে, যেরকম তাদের অ্যাক্টিং, সেখানে যেরকম ধরনের ডাবিং হয়েছে, বা সেখানে তাদের যেরকম ফিজিক্যাল স্ট্রাকচার, সেটা দেখে মনে হয় একটু মেকি মেকি। আসলে ওভারঅল জিনিসটাই এতটা প্রেজোর্দি, সেটা এতটাই ব্যাপক, যে ওইটুকু জায়গায় মনে হয় যে এটা একটু বেটার হতে পারতো। বাট ওভারঅল আমি বলবো তোমরা এই কাজটা দেখো, একটা ব্যাপক ভিজুয়ালস, ব্যাপক এক্সপিরিয়েন্স, এবং এই কাজটাকে তোমাদের সাপোর্ট করা উচিত। ব্ল্যাকস্টোন এপিসোড 1 ব্ল্যাক বক্স ইউটিউব চ্যানেলে রয়েছে, ভিলেজটাও দেখতে পারো। যারা দেখে নিচ্ছ তোমাদের কি রিয়াকশন জানিও। জানো তো আমাদের পাশে আছে। লাভ ইউ অল, স্টেপ বাই, টেক কেয়ার, আবার দেখা হচ্ছে।